পরিত্যক্ত দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের সুভাষগঞ্জ বাজার এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর দুটো ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে খবর দেওয়ার পর প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। অভিযোগ অস্বীকার করে দমকল বাহিনীর দাবি, টোটোর দাপটে দমকলের গাড়ি যাতায়াত করার পরিস্থিতি নেই শহরে। জানা যায়, দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মুদিখানা দোকানটি। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ওই দোকানটিতে আচমকাই আগুন লেগে যায়। এরপরই স্থানীয়রা দমকল কেন্দ্রে খবর দেয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। দোকান মালিক জানান, বিগত প্রায় ৫ বছর থেকে বন্ধ অবস্থায় ছিল তার মুদির দোকান। দোকানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কি কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটল সেই সম্পর্কে কোনো ধারণাই নেই তার। আমি এই দোকানের মালিক। দীর্ঘদিন এই দোকান বন্ধ আছে। আগে মুদিখানা দোকান ছিল, প্রায় ৫ বছর যাবত এই দোকান বন্ধ আছে। এই দোকানের কানেকশন কাটা না কোনো কিছু আছে, শুধু এই দোকানের আসবাবপত্র যা কিছু এগুলোই ছিল। আগুন লাগার কোনো সম্ভাবনাই নাই। এখন এটা কিভাবে লাগলো এটা তদন্ত সাপেক্ষ, এটা আমিও বলতে পারবো না। আমি কাজে ছিলাম, আমাকে ফোন করার পরে আমি সঙ্গে সঙ্গে চলে আসি। ততক্ষণে দেখে আগুন পুরো ছাপ সব। এই পাশে তো প্রচুর দোকান, হ্যাঁ, মানে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা? এখানে আগুনটা সঠিক সময়ে নেভানো, যেভাবেই হোক নেভানো গেল, নাইলে এটা যদি আরেকটু স্প্রেড আউট করতো তাহলে এটা একটা ভয়ঙ্কর রূপ দিত। পাশে ওষুধের গোডাউন আছে এবং আরো সারাউন্ডিং কারখানা, বাড়িতে আশেপাশে অনেক দোকানপাট আছে, পাশে বাড়িঘর আছে। এটা একটা মারাত্মক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের রূপ দিত। তো যাই হোক, এখন এটা কেমন করে লাগলো এটা আমিও বলতে পারছি না। এখন এখানে বিড়ি টিড়ি খেয়ে নিচে আবর্জনা স্তূপে আগুন লাগতে পারে, তাকে ইচ্ছাকৃত লাগিয়ে দিতে পারে। এই নানান এটা তদন্ত সাপেক্ষ। আমি এখানে 11টা 10 নাগাদ আগুন ধরেছে। আর আমাদের এটা সুভাষগঞ্জে যদি রাজপথ বলা থাকে আমাদের এই রোড, আর আমাদের সুভাষগঞ্জের মেন মার্কেট এখান থেকে শুরু। এখানে খুব কমে 1000 থেকে 1500 দোকানও রয়েছে। তার মধ্যে একটা দোকান যা বন্ধ ছিল আগুন জ্বলেছে। আগুন ধরার পরে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছি। ফায়ার ব্রিগেড 42 মিনিট বাদে আমাদের এখানে এসেছে। ততক্ষণে আমরা যতদিন এখানে ছিলাম আমরা চেষ্টা করেছি বন্ধ করার আগুন। আমাদের মেন বক্তব্য হচ্ছে প্রশাসন এই গাফিলতিগুলো কেন? ফায়ার ব্রিগেড অফিস থেকে আমাদের এই স্পটে আসার জন্য 10 মিনিট যথেষ্ট, 15 মিনিট যথেষ্ট, সেখানে 42 মিনিট কেন? এর আশেপাশে আরো ঘরবাড়ি রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, অসুস্থ রয়েছে, বাচ্চা রয়েছে। কেন? এটা মেন বাজার। এখান থেকে যদি আরো 10টা দোকান আগুন ধরে যেত তাহলে কি পরিস্থিতি হতো? তারপরে প্রশাসন সেটাকে কন্ট্রোল করতে উপর মেরা রুম। ঘটনা বলতে কি, আমাদেরকে ফায়ার কল করা হয়েছিল। ফায়ার কল পাওয়া মাত্র আমরা তৎক্ষণাৎ এখানে আসি। আসার পরে দেখি আগুন জ্বলছে। তো প্রথম আমাদের একটা ইঞ্জিনের কাজ করলাম, তার জল প্রায় শেষ, তখন আমরা দ্বিতীয় ইঞ্জিনের কাজ করি। কি করে আগুন লাগছে সেটা বলতে, কারণ এখানে টোটালটা লাইন অফ। দীর্ঘদিন ধরে দোকানটা বন্ধ ছিল। বন্ধ থাকার দরুন এখানে কিভাবে লাগবে সেটা কেউ বলতে পারছে না, আমরাও বলতে পারছি না, বুঝলেন। অলরেডি পুরাতন আসবাবপত্র ছিল, ফার্নিচার, আপনার ওই দোকানে যা থাকে পুরাতন জিনিস যা ছিল। না, এটা প্রায় মানে দমকলের এটা একটা প্রচলন হয়ে গেছে। দমকল দেরি করে আসে, কিন্তু আমাদের রেকর্ড থাকে কখন ফোন করা হয়, কখন গাড়ি মুভমেন্ট করে, টোটাল আমাদের রেকর্ড থাকে। আর এবার বিশেষ করে রায়গঞ্জে এত টোটো হয়ে গেছে, যার দরুন আমাদের গাড়ি, দমকলের গাড়িতে সাইড দেয় না। এখন এটা নিয়ে আপনারা কিছু বলবেন না? আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িকে অন্তত রাস্তাটা যেন ক্লিয়ার থাকে।